আচ্ছা, তো বাচ্চারা দেখো, ওয়েলকাম টু ব্রাইট লার্নিং হাউস। দেখো আজকে আমাদের ইয়েটা চলছে, ইটস গোয়িং অন, ঠিক আছে। আমাদের রায়ান মর্নিং চলছে, প্রশ্ন বিচিত্রা। তো মডেল কোশ্চেন পেপার এটা 1 চলছে, ঠিক আছে। আমি সমস্ত সলিউশন করছি। আর ওখানে মডেল কোশ্চেন পেপার 1-এর একটা প্লে লিস্ট দেওয়া থাকবে, ঠিক আছে, রায়ান মার্টিনে দেওয়া থাকবে। তো ওখানে গিয়ে তোমরা সব কটা কোশ্চেনই আনসার তোমরা পাবে, ঠিক আছে। তো দেখো আজকে যেটা করবো সেটা হচ্ছে, এখানে দেখে নিতে পারছি নিশ্চয়ই, বইটা আমি খুলে দেখিয়েছি তোমাদের ক্যামেরার সামনে। এটা হচ্ছে গণিতেরই চলছে আমাদের। তোমাদের এটা হচ্ছে মডেল কোশ্চেন পেপার 1 চলছে, ঠিক আছে, 546 পেজ। ওকে। আর এইখানে আমরা এখন যে অঙ্কটা নেবো সেটা হচ্ছে এই অঙ্কটা, ঠিক আছে। এই অঙ্কটা এখন আমরা করবো। ওকে, ঠিক আছে, চল। তো এই অঙ্কটা যদি আমি করি এখন, তো 8 নম্বর অঙ্কটা আমরা এখন করতে চলেছি। 8-এর দাগের 2 নম্বর অঙ্কটা, ঠিক আছে। 8-এর দাগের 2 নম্বর অঙ্কটা। তো 8-এর দাগের 2 নম্বর অঙ্কটা আমি করে রেখেছি না, আমি সলিউশনটা এক্সপ্লেন করে দিই। প্রত্যেকটা এইভাবেই করাচ্ছি যাতে তোমাদের বুঝতে কোনো অসুবিধা না হয়। তো দেখো এখানে 8-এর দাগের 2 নম্বর অঙ্কটা কি বলেছে। 8-এর দাগের 2 নম্বর অঙ্কটা বলা আছে যে P/Q তোমার 5:7 দেওয়া আছে, এবং এখানে তোমার দেওয়া আছে P-Q=-4 দেওয়া আছে, ঠিক আছে, এটা বলা আছে। এখন ওরা জানতে চাইছে তোমার থেকে, যদি এটা হয়, যদি এটা দেওয়া থাকে, তো হোয়াট ইজ দ্য ভ্যালু অফ 3P+4Q, এর মান জানতে চাইছে, ঠিক আছে। সো লেটস বিগিন দিস দ্য সলিউশন, ঠিক আছে। সলিউশন আমি এখানে লিখছি, দেখো প্রদত্ত মানে যেটা দেওয়া আছে প্রদত্ত লিখতে পারো, দিয়ে ইংরেজিতে লিখবো তাহলে সে গিভেন লিখবে, ঠিক আছে। গিভেন, ঠিক আছে, গিভেন লিখে দেবে P/Q=, এটা যেটাকে আমি ধরে নিচ্ছি যে ইকুয়েশন নাম্বার 1, আর P-Q=-4 যেটা ইকুয়েশন নাম্বার 2, ঠিক আছে। দুটো আমি পেয়ে গেলাম। তাহলে আমি এখন এখানে লিখছি কি, যে 1 থেকে পাই। তুমি লিখতে পারো সমীকরণ 1 থেকে পাই, ঠিক আছে। সমীকরণ 1 থেকে পাই। সমীকরণ 1 থেকে আমি কী পাচ্ছি, যে P/Q=5/7 দেওয়া আছে, ঠিক আছে, এটা আমার দেওয়া আছে। তাহলে আমি 7টাকে এখানে, মানে যেটাকে আমরা বলি বজ্র গুণন, ক্রস মাল্টিপ্লিকেশন করছি। আমি 7কে এদিকে নিয়ে আসছি আর কিউকে এদিকে নিয়ে যাচ্ছি, ঠিক আছে। হলো, তাহলে আমি এটা পেয়ে যাবো 7P=5Q। এখান থেকে 7P-5Q=0 পেয়ে গেলাম, নাম দিলাম ইকুয়েশন নাম্বার 3, ঠিক আছে। তারপরে চলে আসি আবার 2 নম্বর সমীকরণ থেকে কী পাচ্ছি না, আমি 2 নম্বর সমীকরণ থেকে যেটা পাচ্ছি সেটা হচ্ছে P-Q=-4। P-Q=-4, এটা গিভেন আছে। তো আমি কি করেছি না, আমি উভয় দিকে 7 গুণ করেছি, ঠিক আছে। ইংরেজিতে লিখতে পারো বাই মাল্টিপ্লাইং 7 অন বোথ সাইড। তুমি এখানে লিখতে পারো বাই, ইংলিশে দিকেও লেখে বাই অনেক দিন ইংরেজিতে পরীক্ষা মাল্টিপ্লাইং 7 অন বোথ সাইড, ঠিক আছে, অন বোথ সাইডস। তুমি এটা এখানে ইংরেজিতে লিখতে পারবে, ঠিক আছে। এবার ইংরেজিতে লিখে দেবো, ঠিক আছে। 7P-7Q এদিকে আমি 7 গুণ করলাম, যে আলটিমেটলি পেলাম 7P-7Q=-20। তাহলে আমি একটা জানি 7P-5Q=0, আর একটা 7P-7Q=-20। তাহলে এটা নাম দিলাম হচ্ছে 4। তাহলে ইকুয়েশন 3 আর ইকুয়েশন 4 পেয়ে গেছে। তাহলে আমি পেতে পারি এখান থেকে ফ্রম, এখানে ইংরেজিতে লিখে দিয়েছি ফ্রম ইকুয়েশন আমি ছোট লিখলাম, ফ্রম ইকুয়েশন 3 and 4 আমি কি পাচ্ছি, ফ্রম ইকুয়েশন 3 and 4 আমি লিখছি 7P-7Q=-28 and 7P-5Q=0। তাহলে আমি এটাকে অপনয়ন করছি, ঠিক আছে। তো অপনয়ন যদি আমি করি, তাহলে এখান থেকে আমি পাচ্ছি আলটিমেটলি, দেখো এটা করেছি, -7P প্লাস করলাম চেঞ্জ=0। তো আমি এখানে -7P কেটে দিলাম, আর -7Q+5Q আমি লিখলাম, ঠিক আছে। -7Q+5Q=-28। তাহলে আমি এখানে পাচ্ছি -2Q দুদিক থেকে -10 কেটে দিলাম, -1 যেহেতু। তাহলে আমি Q সমান পাচ্ছি 28/2টা নিচে নিয়ে চলে এলাম, 28/2=40, ঠিক আছে। তাহলে এখন 2 নম্বর সমীকরণে যদি Q=4 বসিয়ে পাই, ঠিক আছে। এখানে তুমি ইংরেজিতে লিখলে কি লিখে গেলো, পুটিং Q=14 ইন 2 বা ইকুয়েশন 2, ঠিক আছে। যদি পাই তাহলে আমি কী বলি, 2 নম্বর সমীকরণটা কি, 2 নম্বর সমীকরণ হচ্ছে আমার এটা, আমার 2 নম্বর সমীকরণ হচ্ছে এইটা, P-Q=-4, ঠিক আছে। P-Q=-4 হচ্ছে আমার 2 নম্বর সমীকরণ, ওপরে দেওয়া আছে। আলটিমেটলি আমি বসিয়ে দিলাম, ওটাকে আমি বসিয়ে দিই P-Q=-4, P-Q=-4 আমি Q=14 বসালাম।
তাহলে আলটিমেটলি আসছে তোমার পি মাইনাস 14 - -4, 14টাকে যদি আমি এদিকে নিয়ে চলে যাই, 14কে এদিকে নিয়ে যদি যাই তাহলে আসবে আমার এখানে একটা স্টেপ জাম্প করা আছে, তাহলে এদিকে আসবে হচ্ছে পি সমান 14 - 4 যেটা ইকোয়াল হচ্ছে 10, এটা আমার স্টেপ জাম্প করা আছে। তাহলে পি ইকোয়াল 10, ঠিক আছে। তাহলে প্রদত্ত রাশি আছে কি, আমাদের প্রদত্ত রাশি কি আছে এইটা, ঠিক আছে। তাহলে আমি কি লিখতে পারি, বাই ইংরেজিতে লিখলে বাই পুটিং P equals to 10 and Q equals to 14 in the given expression, 3P plus 4Q আমরা লিখতে পারি, ঠিক আছে। লিখলে আমি এখানে P এর ভ্যালু বসালাম, P এর ভ্যালু হচ্ছে 10 বসিয়ে দিয়েছি, Q এর ভ্যালু 14 বসিয়ে দিয়েছি, দিয়ে আমার এটা চলে এলো 86, আলটিমেট অ্যান্সার হচ্ছে 86। তো দেখো এই অ্যান্সারটা আমি পেয়ে গেলাম, ঠিক আছে। এইভাবে অঙ্কটা তুমি করতে পারো, এটা তোমার সম্ভবত মার্কস আছে মোস্ট প্রবাবলি, তোমার মার্কস আছে ওটা 3 আছে, 3। তুমি যদি এরকম অঙ্কটা করে দাও 3/3 উইল ডেফিনেটলি গেট 3/3 দিন পেয়ে যাবে, ঠিক আছে। 3/3 দিন পেয়ে যাবে। তো চলো আমরা এই ভিডিওটা এখানে শেষ করছি। নেক্সট ভিডিওতে আবার একটা নেক্সট অঙ্ক নিয়ে চলে আসবে, আমরা প্রত্যেকটা অঙ্ক আমি সবকটা সেটের করে দেবো, ঠিক আছে। তো চলো আজকে তোমাদের এখানে স্টপ করে দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে। থ্যাংক ইউ।